হ্যালো এভরিওয়ান। তো আজ দেখাবো কিভাবে আপনি ওয়েবলিতে একটা ইমেজ ইনসার্ট করবেন। এই যে দেখেন যে এখানে একটা স্পেস রয়েছে, এখানে একটা ইমেজ ইনসার্ট করবো এবং সেটাকে কিভাবে কাস্টমাইজ করব। তো ইমেজ ইনসার্ট করার জন্য এখানে দেখেন যে একটা ইমেজ নামে অপশন আছে। এই যে এই এইটার উপরে ক্লিক করে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবেন এখানে। তো দেখেন এখানে আমার একটা ইমেজের আর কি আলাদা পোর্ট সিলেক্ট হয়ে গেছে। এন্ড এখানে এই যে আপলোড ইমেজ এই জায়গাটাই ক্লিক করবেন। সো এখানে একবার ক্লিক করলে দেখেন যে এই যে আপলোড এ ফটো ফ্রম ইওর কম্পিউটার। সো এখানে ক্লিক করবেন আপনার ডেস্কটপ থেকে যে কোনো একটা ইমেজ। তো আমি এখান থেকে এই ইমেজটা ইনসার্ট করতেছি। তো এটা সিলেক্ট করে এই যে ওপেন, দেখেন এই যে আপলোড হয়ে যাবে। এই দেখেন এখানে আপলোড হয়ে গেছে। তো এখন তো যদি চান যে এই ইমেজটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে আমি কিভাবে ছোট করব। তো এটা ছোট করার জন্য আচ্ছা, ছোট করার আগে আমি আরো একটা জিনিস দেখাই নিই, যে ইমেজটাকে টেনে এই যে এইভাবে ছোট করতে করে ফেলুন। তারপরে দেখেন যে এখানে এই যে বলতে রিপ্লেস ইমেজ, তো এখানে ক্লিক করলে আপনি এই ইমেজটাকে চেঞ্জও করতে পারবেন। তো এডিট ইমেজের এখানে চলে যান। তো দেখেন যে এডিট ইমেজের পর এখানে বলতেছে যে আপনি এই ইমেজটাকে ক্রপ করতে চান। যদি ক্রপ করতে চান তাহলে ক্রপ অপশনে ক্লিক করবেন, করে কতটুকু ক্রপ করবেন এটা দেখতে পাবেন, কাস্টম, তারপরে স্কোয়ার, তারপরে 4.3, এখানে বিভিন্ন সাইজের মাপও দিয়ে দিতে পারবেন। তো এটা আমি ব্যাক গেলাম, আমি আর ক্রপ করতে। তো ফিল্টার দেখেন যে ফিল্টার এখানে আছে কতগুলা। তো আপনি ফিল্টার দিতে পারবেন। তো আমি আপাতত এইটাই রাখতেছি, এখানে রেখে তারপরে সেভ। ওকে, এরপরে বলতেছে যে এই ইমেজটার উপরে কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট। তো এডিট করতে চাইলে একটা মাত্র জিনিস খেয়াল রাখবেন, এখানে ক্লিক করলে এই যে এইরকম একটা ট্যাব ওপেন হবে, তারপরে এই এডিট ইমেজ। তো এরপরে দেখেন যে কিছু অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এখানে কিছু অ্যাডজাস্ট করতে হবে, বা হচ্ছে টেক্সট অ্যাডজাস্ট বা যে কোনো কিছু অ্যাডজাস্ট করতে চাইলে এই যে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে দেখেন যে টেক্সট, তো আমি এখানে একটা টেক্সট লিখতেছি, এই যে এখানে সরিয়ে এনে। তো এখানে লিখে দিই যে আমার সাইটটার নামই আইডিয়া, সরি, টেক্সট লেখার জন্য এই যে এখানে ডাবল ক্লিক করবেন এখানে, এই যে এরপরে আইডিয়া, জাস্ট এইটুকু লিখলাম আপনাদের বোঝানোর স্বার্থে। ওকে, তো সেভ করে দেবেন। আচ্ছা, এই দেখেন এখানে চলে আসছে। আবার আবার এখানে ক্লিক করেন। তো এইটার এই ইমেজটার উপর যদি কোনো লিঙ্ক সেট করতে চান, তো লিঙ্ক সেট করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, করে এখানে যে কোনো পেজের একটা বা ওয়েবসাইটের যে কোনো কিছু লিঙ্ক সেট করে দিতে পারবেন। তো আমার ওইটা দিলাম না। তো এখান থেকে ইমেজটা যদি মাঝখানে নিয়ে যেতে চান কিংবা এই সাইডে নিয়ে যেতে চান, এটা করতে পারেন। তো আমি মাঝেরটাই রাখি। স্পেসিং, স্পেসিং দেখেন যে এখানে বলছে টপ মার্জিন থেকে কতটুকু স্পেস হবে, তারপর হচ্ছে যে বটম মার্জিন থেকে, এগুলো সব সেট করবেন আপনার যে চাহিদা অনুযায়ী, ওয়েবসাইটের চাহিদা অনুযায়ী। ক্যাপশন, এই ইমেজের সাথে একটা ক্যাপশন অ্যাড করে দিই যে এক্সপ্লোর ইওর আইডিয়া। ওকে, তো এখানে দেখেন যে ক্যাপশনটা সেট করে ইন্টার দরকার নেই। এরপরে জাস্ট এখানে এই দেখেন এখানে কিন্তু একটা ক্যাপশন সেট হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই যে আমি এক্সপ্লোর ইওর আইটা, এখানে ক্যাপশনটা সেট হয়ে গেছে। তো এখানে অ্যাডভান্স সেটিং বলছে, তো অ্যাডভান্সের এখানে জাস্ট বর্ডার, বর্ডার দিতে চাইলে তো আপনি দিতে পারবেন, এই যে হেডার লাইনের বর্ডার, তারপর হচ্ছে নাম, মিডিয়াম, ডিরেক্টলি, এইগুলো দিতে পারেন। সো নানে রাখাটাই বেটার। আর এখানে দেখেন যে পিকচার বর্ডার কালারটা ব্ল্যাক আর গ্রের ভিতরে দুইটা সেট করতে হবে। তারপর দেখেন লাইট বক্স, তো লাইট বক্স অন অফ অতটা ফ্যাক্টর না। তো এইভাবে আপনি এরপরে দেখেন যে এখানে এই যে পাবলিশ করে দিবেন। ওকে, পাবলিশ করে দিয়ে এরপরে আমরা ভিজিট করে এটা দেখেন এখানে একটা ইমেজ ইনসার্ট করছিলাম, এই হিসেবে এখানে এই যে ক্যাপশন সহ ইমেজ ইনসার্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার উইবলিতে যে কোনোভাবে এই যে ইমেজটা ইনসার্ট করতে পারবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এটা ছিল আর কি ইমেজের মেন আর কি পোর্টফোলিও সেট করার। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়াল।